তাহলে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং পার্ট 1। আমরা আজকে শিখব ফেসবুকের মাধ্যমে আমরা কীভাবে অ্যাডভার্টাইজিং করব। তো আমরা সেই কৌশলগুলো শিখব যে আমরা ফেসবুককে কীভাবে অ্যাডভার্টাইজিং মিডিয়া হিসেবে ইউজ করব এবং কীভাবে ফেসবুকের মাধ্যমে কোনো একটা কোম্পানির পক্ষে কোনো একটা কোম্পানির জন্য লাখ লাখ মানুষের কাছে কোনো একটা মেসেজ প্রচার করব। এখন আমরা ফেসবুকে কীভাবে অ্যাডভার্টাইজিং মিডিয়া হিসেবে ইউজ করব। আমরা এরকম একটা কিছু পেজ খুলব, বা যেমন বাংলা রূপচর্চা, ঠিক আছে। আমরা এরকম ফেসবুকের পেজ খুলতে পারবো না, ফ্যান পেজ। এই ফ্যান পেজগুলোতে খুলে আমরা কী করবো, বাংলা রূপচর্চা সিক্রেট টিপস। আমরা মানুষকে রূপচর্চা শেখাবো। তো মানুষ রূপচর্চা শেখার জন্য আমাদের পেজে আসবে। পেজে আসার পর আমরা তাদেরকে বিভিন্ন রূপচর্চার টেকনিকগুলো আমরা শেখাবো। এভাবে অনেক অনেক বিষয় নিয়ে আমরা পেজ তৈরি করবো। বাংলা বিউটি টিপস, এটা বাংলা বিউটি টিপস লিখে আমি সার্চ করলাম, কি আসলো, এখানে অনেক কিছু আসছে না। তাহলে আমি এখানে রূপচর্চার বিভিন্ন কৌশলগুলো শেখাবো, যেমন কি এই যে চুলের সমস্যা, চুলের যত্ন কীভাবে নেবে। তাহলে মানুষ তাদের নিজেদের প্রয়োজনেই এই জিনিসগুলো করবে। চুলের যত্ন কীভাবে নেবে, রূপচর্চা কীভাবে করবে, এরকম মানুষের অনেক অনেক ইনফরমেটিভ পোস্ট আমরা দেবো, আমরা শিখাবো মানুষকে। তো মানুষ নিজেদের প্রয়োজনে এই ধরনের পোস্টগুলো দেখবে না। দেখেন, তাহলে মানুষ যখন আমাদের পেজগুলো দেখবে, আমাদের ইনফরমেশনগুলো যখন দেখবে, এগুলো হচ্ছে প্রয়োজনীয় তথ্য, মানুষের জন্য প্রয়োজনীয় তথ্য। তো আমরা এভাবে প্রয়োজনীয় তথ্য দেবো, বাট মাঝখান থেকে কী করবো, আমরা গুগলে সার্চ করলে অনেকগুলো ইনফরমেশন পাবো। কিন্তু আমরা যদি ওগুলো কপি পেস্ট করে দিতে পারি, আবার ওগুলোকে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি, ওগুলো লিখে আমরা আমাদের মতো করে লিখে দিতে পারি। শুধুমাত্র মানে বিষয়টা হলো, মানুষ যখন এগুলো পড়বে, আমরা কি এই যে মাঝখানে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাডস। আপনি যদি নিজেকে আরও সুন্দর করে উপস্থাপন করতে চান, তাহলে আবুল ফ্যাশনের প্রোডাক্টগুলো কিনেন। আবুল ফ্যাশনের ওয়েবসাইট, আবুল ফ্যাশনের ঠিকানা, স্কেপ, এগুলো দেবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মূল কৌশল, সেটা বুঝে গেল। তাহলে আমরা ফেসবুকে যেটা দেবো, মানুষের কাজে লাগে, মানুষের উপকার হয়, এমন অনেকগুলো কন্টেন্ট আমরা তৈরি করবো, আমরা কালেকশন করবো, ঠিক আছে। আমরা রিরাইট করবো, আমরা এগুলো তৈরি করবো, কন্টেন্টগুলো তৈরি করবো। অনেক কিছু মানুষের সাথে শেয়ার করা যায় না। অনেকগুলো মানুষের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন আমরা কী করবো, গ্যাদার করবো, কালেকশন করবো, অথবা লিখবো। লেখার পর সেই জিনিসগুলো যখন আমরা দেওয়ার মাঝখানে কি এই আমরা কী দেবো, অ্যাডভার্টাইজিং করবো, যে কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করবো। তো এই জিনিসটা যদি 1 লাখ মানুষের পরে আমাদের ফেসবুকের পোস্টটা, এই জিনিসটা 1 লাখ মানুষের করবো না। আমরা এই নিউজটা যদি অনেকে যদি শেয়ার করে, একজন আরেকজনের কাছে শেয়ার করলো, সে আরেকজনের কাছে শেয়ার করলো, এগুলো খুব দ্রুত শেয়ার হয়ে যায় অনেকগুলো পোস্ট। তো আমি যদি খুব ভালো মানের কিছু পোস্ট তৈরি করতে পারি, এবং সেই পোস্টগুলো যদি শেয়ার হয়, অনেক মানুষ যদি শেয়ার করে, যতজনে শেয়ার করবে, যতজনে পড়বে, ততজনে কী হবে, আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে। তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্টের প্রচার হচ্ছে না। যারা আপনার এই নিউজটা পড়বে, আপনি যদি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে পারেন, তাহলে 1 লাখ মানুষ যদি এই নিউজটা পড়ে, তাহলে 1 লাখ মানুষের মতো কমপক্ষে কি 30 থেকে 40,000 মানুষ কী করবে, লিঙ্কে যাবে, গিয়ে তাদের বিস্তারিত প্রোডাক্ট সবগুলো দেখবে, দেখে ওখান থেকে অনেক মানুষ ওখান থেকে কিনবে। সেটা কি বুঝে গেল মূল কৌশলটা? ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজিং মিডিয়া না, বাট আমরা ফেসবুকটাকে কী করতে পারি, অ্যাডভার্টাইজিং মিডিয়া হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ধন্যবাদ। নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।